রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে কতিপয় ছাত্রছাত্রীরা বসে মব তৈরি করছে। এই যে একটা মানে বিশেষ প্রভাবের কাছে মাথা নত করা, যেটা আমরা অতীতে দেখে এসেছি যে কোনো একটা আইন করা হলে সেটা অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একরকম হলেও অনেকের ক্ষেত্রে সেটা ভিন্ন। একটা জায়গায় যায় আইনের হাত আর কাজ করে না। তো ঠিক এখনো দেখতেছি যে এই নির্বাচন কমিশন তাদের হাত অনেকের ক্ষেত্রেই অনেক শক্ত হলেও অনেকের কাছে গিয়ে সেটা আটকে যায়। তো এরকম যদি হয় তাহলে তো এই নির্বাচন কমিশনের যারা কাজ করতেছেন তাদের উপরে আমাদের তো সেই যে আস্থা, সেই আস্থা নিয়ে তো এখন তাহলে প্রশ্ন উঠবে। এবং দেখেন গতকালকে রাত 1:13 দিকে একজন নারী প্রার্থী, উনি তো ওই হলের না, উনি হচ্ছেন সুফিয়া কামাল হলের, উনি রাত 1টায় প্রচারণা চালাচ্ছেন রোকেয়া হলে। আমরা দেখলাম যে ছাত্র দলের আরেকজন ক্যান্ডিডেট উনি একদম মানে মিছিল টিছিল স্লোগান নিয়ে গিয়েছেন, যেটার বিষয়ে অনেকেই অভিযোগ করছেন। একটা ছাত্র সংগঠনের চাওয়ার কারণে মনোনয়ন তোলার দিন একদিন বাড়িয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে এখন মানে এভাবে করে কি আসলে লেভেল প্লেইং থাকছে? লেভেল প্লেইং ফিল্ড তো থাকছে না। এটাই আমরা জানাতে চাচ্ছি যে যদি আইন নিয়ম কানুন থাকে সেটা সবার জন্য সমান হবে। এখন সময় তো শেষ হয়ে গেছে, সবার জন্য সমান ট্রিটমেন্ট আসলে এখানে হচ্ছে না, এটাই আমরা জানাতে চাচ্ছি। আর আমরা স্পষ্টভাবে বলছি যে দেখেন, রিডিং রুমের ভিতরে যেও প্রচারণা চালানো হয়েছে, অনেকেই অভিযোগ দিয়েছেন, তারপরেও কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই ছাত্র দলের ভিপি প্রার্থী। তো তাহলে ওই জায়গায় গিয়ে তো হাতটা আটকে যাচ্ছে, বিচার হচ্ছে না। ওই জায়গায় গিয়ে তো আইন কোনো প্রয়োগ হচ্ছে না, তাহলে আমাদের উপরে কেন বারবার আইন প্রয়োগ করা হবে? তাহলে কি এখন আমরাও কি সেই আচরণ বিধিমালা আইন কানুন ভঙ্গ করা শুরু করব? আমরা তো সেটা করতে পারবো না। আর আমরা দেখছি যে ছাত্র দলের যারা ক্যান্ডিডেট তারা এখন মানে কমিটমেন্ট দিচ্ছেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর ইশতেহারের ফুল জড়িয়ে দিচ্ছেন, কিন্তু একটা করুণ বাস্তবতা যেটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের জানানো উচিত যে ওনারা কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে ছিলেন না। আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে যে ডাকসু নির্বাচন হচ্ছেন, ওনারা এই ডাকসু নির্বাচনের পক্ষে ছিলেন না। কিছুদিন আগেও যেই মিটিং হয়েছে ডিসি স্যারের নেতৃত্বে, সেই মিটিংয়ে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ওনারা সেখানে বলেছেন যে ডিসি স্যারের বাসভবনের সামনে কতিপয় ছাত্রছাত্রীরা বসে মব তৈরি করছে।